আপা, ও আমার নিজের মেয়ে বলে বলছি না, ও খুব লক্ষ্মী একটা মেয়ে। আর ওর বেশি কিছু চায় না, দুটো ডাল ভাত হলেই ওর চলবে। হ্যাঁ আপা, আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। তো আপনারা যদি চান আমার ছেলের বউ করে অবশ্যই আমরা বিয়েতে ঘরে নিয়ে যেতে পারি। না না, আমার কোনো আপত্তি নাই। তাহলে আগামী শুক্রবার বিয়েটা হয়ে যাক। এরপর শুক্রবার দিন ময়না আর সবুজের বিয়েটা হয়ে যায়। বৌমা উঠেছো? তো আমি আর আজ রান্না করতে যাচ্ছি না, আজকের রান্নাটা তুমিই সেরে ফেলো। ঠিক আছে মা, আপনি চিন্তা করেন না, আমি সব রান্না সেরে নেব। বিয়ের পর থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। আজ যেহেতু রান্নার সুযোগটা পেয়েছি, আর ডাল ভাতও তো অনেক দিন খাই না, আমার প্রিয় খাবার ডাল ভাত রান্না করি। আর এখানে তো অনেক পদের ডালও দেখতে পাচ্ছি, তাহলে 2-3 রকমের ডাল রান্না করি। মা, তুমি জানো না আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না? এ কি, সবই তো ডাল রান্না করে রেখেছো। না রে বাপ, আমি আজ রান্না করিনি, রান্না আজ সব বৌমা করেছে। ডাল শরীরের জন্য অনেক ভালো, আর খেতেও তো বেশ ভালো লাগে। তাহলে কি সমস্যা ডাল খেতে? ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠি। রাগ করিস না রে বাপ, ও নতুন তো তাই হয়তো বুঝতে পারিনি। আমি এক্ষুনি ডিম ভাজি করে আনছি। না মা, আপনি বসুন, আমি ডিম ভাজি করে আনছি। সামান্য একটু ডাল রান্না নিয়ে এত কথা? এই নাও, তোমার জন্য ডিম ভাজি করে এনেছি। ঠিক আছে বৌমা, আমার খাওয়া হয়ে গেছে, এবার তোমরা দুজন খেয়ে নাও। এ কি, এত ডাল তুমি একাই খেয়ে নিলে? এ কি বৌমা, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? হ্যাঁ মা, সকাল সকাল উঠে রান্নাটা সেরে নি। এত রান্না করার কি আছে, সকালে তো কয়টা রুটি বানালেই হয়ে যাবে। না মা, আমার 3 বেলা ডাল ভাত ছাড়া চলেই না। তাহলে আমি ডাল ভাত রান্না করে নিই, তারপরে রুটি বানিয়ে দেব। এটা তুমি কি বলছো বৌমা? সকালে কোনো ডাল ভাত টাত হবে না। ডাল ভাত ছাড়া আমার চলবে না। যখন আমাকে দেখতে গেছিলেন বিয়ের জন্য, তখন তো আমার মা বলেই দিয়েছিল আমার ডাল ভাত হলেই হবে। তখন ভেবেছিলাম তোমার মা কথার কথা বলেছে, কিন্তু এটা যে সত্য কথা বলেছে তা তো বুঝিনি। সবুজের বউ আসার পর থেকে সবুজদের বাড়িতে মাছ মাংস অন্য কিছু রান্না যেন ভুলেই গেছে, শুধু ডাল ভাত আর ডাল ভাত, প্রতি অব্দেই ডাল ভাত চলছিল। না, এভাবে তো আর চলা যায় না। আমার ছেলেটা না খেতে খেতে তো মারাই যাবে। কিছু একটা ব্যবস্থা অবশ্যই করতেই হবে। খাই তো শুধু একটু ডাল ভাতই, এই ডাল ভাত রান্না নিয়েও এত কথা? না বাবা, আমি ডাল ভাত ছাড়া চলতেই পারবো না। বৌমা, সবুজ তোমাকে ডাকছে, দেখো তো কি বলে। এ কি, আমার ভাত তরকারি সবকিছু এভাবে ডাল হয়ে গেল কি করে? আর ভাত না থাকলে আমি ডাল খাবোই বা কি করে? এখন আমি কি করি? কি হয়েছে বৌমা, এভাবে চিল্লাচ্ছ কেন? দেখুন না মা, আমি এখানে ভাত রেখে গেলাম, তরকারি রেখে গেলাম, সব ডাল হয়ে গেছে। তাহলে এখন আমি কি খাবো ভাত না থাকলে? তাতে কি হয়েছে বৌমা, তুমি তো ডাল পছন্দ করো, তাহলে সব ডাল তো তুমি একাই খেতে পারবে। খেয়ে ফেলো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ ময়না, তুমি তো ডাল পছন্দ করো, তাহলে ভাতের কি দরকার? তুমি ডালই খেয়ে ফেলো। এরপর থেকে তুমি শুধু ডালই খাবে, ভাত খাওয়ার আর দরকার নাই। না গো, আমি ভাত ছাড়া ডাল খেতে পারবো না। আর কিভাবেই বা খাই বলো তো? বৌমা আর কেঁদো না, ভাতগুলা আমি সরিয়ে রেখেছি। আমি আর সবুজ এটা প্ল্যান করে ভাতগুলা সরিয়ে ওখানে ডাল রেখে দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো যে ভাত ছাড়া ডাল খাওয়া যায় না। আর তুমি ওটা পছন্দ করো তাই।
আমরা তো আর সব সময় পছন্দ করি না ডাল। তাহলে আমাদের জন্য যে মাছ মাংস বন্ধ করে দিছো, এটা তো ঠিক না। আর এটা তোমার বোঝানোর জন্য আমরা এসব করেছি। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে সব কিছুই খেতে হয়। আর আমি যে শুধু ডাল রান্না করি, এটা আপনাদের যে সমস্যা হয় এটা আমি ভেবেই দেখিনি। তাই আমাকে মাফ করে দিন। এরপর থেকে আমি সব কিছুই খাবো, সব কিছুই রান্না করব। আপনাদের আর কোনো সমস্যা হবে না। থাক ময়না, তুমি কেঁদো না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমরা অনেক খুশি হয়েছি। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি রান্না করো তো, আর আমার সবুজকে খেতে দাও। এরপর ময়না তার ভুল বুঝতে পারে, আর সে প্রতিদিন অন্য অন্য তরকারিও রান্না করা শুরু করে।